আপনাদের বাংলা হান্ট বিজেপির দালাল ইউটিউব চ্যানেল, বিজেপির পাচারা চ্যানেল, বিজেপির থুতু চারা চ্যানেল, বিজেপির পোচ্চারা চ্যানেল। জান মানে বিশ্ব ইস্তেমা নিয়ে যে আবেগ বা যে একটা আলাদা আমার অনুভূতি হয়েছিল, আজকে সিরিয়াসলি বলছি সেটা খুবই আজকে একটা ঘটনা আমি দেখলাম। চুল খোলা ইসলামের আমাদের এই আছে কি মহিলাকে ডাইরেক্টলি দেখতে পর্দা জরুরি আছে। আপনার সাংবাদিকতার কাজ আমার পছন্দ না, আমি প্রতিবাদ করলাম। আপনি বিজেপির দালাল চ্যানেল, বিজেপির চ্যানেল বাংলা হান্ট, ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন। বিশ্ব ইস্তেমা নিয়ে যে আবেগ বা যে একটা আলাদা আমার অনুভূতি হয়েছিল, আজকে সিরিয়াসলি বলছি সেটা খুবই আজকে একটা ঘটনা আমি দেখলাম বিশ্ব ইস্তেমার, যেটা আমার দেখার পরে আমার খুবই খারাপ লেগেছে। মানে প্রত্যেকটা কমিউনিটির মানুষ তাদের নিজস্ব ধর্মীয় অনুষ্ঠান পালন করেন এবং সেটা নির্বিঘ্নে হওয়াটাই স্বাভাবিক, এবং অন্য কমিউনিটিকে কোন রকম বিদ্বেষমূলক কথা আলোচনা সেখানে ছিলই না। কিন্তু সেখানে একটা এমন অঘটন ঘটলো যে ঘটনার পরে আমার মনে হয়েছে যে না, বিশ্ব ইস্তেমা নিয়ে এটাই আমার শেষ ভিডিও। এরপরে আমি সিরিয়াসলি বলছি, বিশ্ব ইস্তেমা নিয়ে আর কোনো ভিডিও করবো না, এটাই আমার লাস্ট ভিডিও। আমি বিরক্ত, মানে বাংলায় এই ধরনের ঘটনা আমি আশাই করিনি যে এরকম ঘটনা ঘটতে পারে। আপনাদের মনে আছে গত কয়েকদিন মানে মাসখানেক আগে, যখন ওই এসআইআর এর নিয়ে হুজুগ উঠছে, এসআইআর চালু হবে, এইটা হবে, মাস দেড়েক আগে, সেই সময় এসআইআর এর ভয়ে বাংলাদেশিরা সব পালিয়ে যাচ্ছে। নিউ টাউনে, রাজারহাটে, বিভিন্ন জায়গায় বস্তির পর বস্তি খালি হয়ে যাচ্ছে বলে খবর করেছিল, মনে আছে? বাংলা হান্ট নামে একটি চ্যানেল, বিজেপির চ্যানেল বাংলা হান্ট। হান্ট মানে কি? শিকার, অর্থাৎ বাংলাকে শিকার করছে যারা, অর্থাৎ মানে রীতিমতো বাংলাকে যারা ধ্বংস করতে চাইছে, নামটাও রেখেছে বাংলা হান্ট। তো সেই চ্যানেল রিপাবলিকের ভাইরা ভাই বা শালা বা যা কেউ হবে, সেই চ্যানেলটি এই শান্তিপূর্ণ মুসলিমদের সমাবেশ, বিশ্ব সমাবেশ, মহাসমাবেশ, যেখানে 1.5 থেকে 2 কোটি মানুষ হয়েছে টোটাল 3-4 দিনে, সেই সমাবেশকে কালিমালিপ্ত করার জন্য তারা সেখানে পৌঁছে গেছে। বাংলা হান্ট পৌঁছে গেছে। রিপাবলিক টিভি থেকে শুরু করে বড় বড় চ্যানেলের সাহস হয়নি, কিন্তু তার দালালদের, মানে বাঁশের থেকে কঞ্চি মোটা বলে না, বাঁশের থেকে কঞ্চি মোটা, ওই জন্য বড় বড় দালাল চ্যানেলের থেকেও এক ধাপ আগে এগিয়ে তারা কি করলো, সেখানে পৌঁছে গেল। তা আবার কি, যে বিশ্ব ইস্তেমায় শুধুমাত্র পুরুষদের জন্য প্রবেশাধিকার ছিল বা জামায়াত ছিল, সেখানে মহিলাদের জন্য প্রবেশাধিকার ছিল না। এরকম বহু ভারতবর্ষে মন্দির আছে যেখানে মহিলাদের প্রবেশ আছে, পুরুষদের নেই। কোথাও পুরুষদের আছে, মহিলাদের নেই। মন্দিরের ক্ষেত্রে হিন্দু ধর্মে এরকম প্রচুর নিয়ম আছে, কিন্তু বিশ্ব ইস্তেমায় পুরুষদের জন্য ছিল, এখানে মহিলাদের জন্য ছিল না। এটা সবাই জানে এবং এটাই হয়ে এসেছে। কিন্তু রিপাবলিক টিভির বা অন্যান্য গদি মিডিয়া এই বিষয় নিয়ে খুব একটা খোঁচাখুচি রাজনীতি করতে সাহস পায়নি, যেহেতু সেখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট ছিল না। কিন্তু এই বাংলা হান্ট নামের চ্যানেলের সেই মেয়েটি, যে মেয়েটি নিউ টাউন, রাজারহাটে বিভিন্ন বস্তি এলাকায় গিয়ে, সরলেকের বিভিন্ন বস্তি এলাকায় গিয়ে গরিব মানুষ যারা গ্রাম থেকে এসে এখানে বস্তি করে থাকে এবং বিভিন্ন কর্পোরেশনের ময়লা কুড়ানো, রাস্তা তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন পৌরসভার বিভিন্ন কাজের সময় ঠিকা কর্মচারী, বা অনেকে আছে বাবুর বাড়িতে গিয়ে কাজ করেন, আয়ার কাজ করেন, ঝিগিরি করেন। তো সেই সমস্ত মানুষ যারা এসআইআর প্রক্রিয়ায় যখন ফর্ম ফিল আপ চলছে, সেই সময় অনেকেই গ্রামে চলে গেছেন, অনেকেই হয়তো কাজের জন্য বাইরে গেছেন। দুপুর বেলায় বাড়িতে কেউই থাকেন না, বস্তি এলাকায় প্রত্যেক ঘরেই তালা মারা থাকে, ঝুপড়িতে। এবং সেটাকে দেখিয়ে তারা বলেছিল যে দেখুন সব বস্তি খালি, সব রাজারহাট, নিউ টাউন, সরলেক খালি হয়ে গেছে বস্তি, সেখানে বাংলাদেশে পালিয়ে গেছে ইত্যাদি। পালিয়ে গেল কি করে? বর্ডার সিকিউরিটি কি করছে? বিএসএফ? না, ওই সমস্ত প্রশ্ন করা চলবে না। তো যাই হোক, এই বাংলা হান্ট, রাজ্য কি যেন, রাষ্ট্রীয় টিভি, রিপাবলিক টিভি, এরকম চ্যানেলগুলো যারা বিজেপির একদম সো কল্ড দালাল, মানে সো কল্ড দালালি নিয়েছে, এজেন্ট মানে এজেন্সি নিয়েছে,
যাদের কাজ হচ্ছে বাংলাকে কালিমালিপ্ত করা, বাংলার সবকিছু খারাপ এটাকেই প্রতিপন্ন করা সবসময়। তো সেই রিপাবলিক টিভি কি সেই বাংলা হান্ট কি করেছে, একটি মেয়েকে পাঠিয়েছে, সেই কুখ্যাত মেয়ে, তাকে বিশ্ব ইজতেমায় পাঠিয়েছে এবং সেখানে গিয়ে যে সমস্ত বিশ্ব ইজতেমায় মানুষজন বিশ্ব ইজতেমায় শেষ মুহূর্তে গেছে এবং যারা বাড়ি ফিরছেন সে সমস্ত মানুষদেরকে জিজ্ঞেস করছেন, আচ্ছা এখানে কেন মহিলাদের প্রবেশাধিকার থাকবে না, কেন এখানে এটা এটা কি এটা কি ধরনের নোংরামি? কোথাও যদি লেখা থাকে যে এখানে শুধু পুরুষদের জন্য, বা কোনো অনুষ্ঠান যদি থাকে এটা পুরুষদের জন্য অনুষ্ঠান, বা কোথাও যদি যেমন যেমন আমি ধরি, আমি একটা লজিক দিচ্ছি, যেমন ধরো ট্রেন লেডিস কম্পার্টমেন্ট, সেখানে পুরুষরা যদি ভুল করে উঠে থাকে তাকে যেমন মব লিঞ্চিং করে দেয় মহিলারা, কিংবা পুলিশ ধরে নিয়ে আরপিএফ ধরে নিয়ে উদম কেলানি দেয়, ফাইন করে, জেলে যেতে হয়। তো আমি যাই হোক বলে দিলাম, যেখানে শুধুমাত্র পুরুষদের জন্য প্রোগ্রাম, সেখানে মহিলাদের কেন নেননি আপনারা? আপনারা তালিবানি ফতোয়া দিচ্ছেন বলে এই ধরনের প্রশ্ন, তালিবানি শাসন ইত্যাদি একটা কনসেপ্ট খাড়া করার চেষ্টা করছেন পুরো বিশ্ব ইজতেমাকে কালিমালিপ্ত করার জন্য। আমি এটা কি বলবেন আপনারা? আমি ভিডিওটা দেখাই, ভিডিওটা কি আমি ডাউনলোড করে রেখেছি, হ্যাঁ আপনাদের একটু শোনাই। ইসলামের আমাদের এই আছে কি মহিলাকে ডাইরেক্টলি দেখতে নেই, তাই না? পর্দা জরুরি আছে। আপনি যদি মুখে মাস্ক উপর নিতেন তাহলে ঠিক ছিল। তো এই মেয়েটি, মানে এই নোংরা মানসিকতার মেয়েটি সেখানে গিয়ে বিশ্ব ইজতেমা থেকে সবাই ফিরছেন, সেই মুহূর্তে গিয়ে সেখানে পুরো বিশ্ব ইজতেমা এত শান্তিপূর্ণভাবে হয়েছে, যেটা নিয়ে প্রশংসা করে আমি একটা ভিডিও করেছিলাম, যেটায় প্রায় 3.5 লাখ 4 লাখ মানুষ দেখেছেন, প্রশংসা করেছেন, এবং ফেসবুকে বিভিন্ন চ্যানেল কপি করে ছেড়েছেন, সেখানে 2 মিলিয়ন 4 মিলিয়ন করে ভিউ হয়েছে। মানুষ প্রশংসা করেছে যে একজন নন মুসলিম হয়েও দীপক ব্যাপারী সেই অনুষ্ঠানে গেছে দেখতে, এবং দেখার পরে সেটা নিয়ে একটা অ্যানালাইসিস দিয়েছেন যে এত বড় আয়োজন, শুধুমাত্র হাই রোডের দিকে কিছু পুলিশ ট্রাফিক ছিল, ভেতরে কিছু হালকা ফুলকা ভলেন্টিয়ার মেইন রোডগুলোতে, বাকি কোথাও কোনো ভলেন্টিয়ার নেই, কোথাও কোনো অশান্তি নেই, কোনো মানুষের কোনো ভলেন্টিয়ারের প্রতি পুলিশের প্রতি কোনো বিক্ষোভ বা আক্ষেপ কিছু নেই। পুলিশ বা ভলেন্টিয়ার যেমন বলছেন যে আপনারা এই রাস্তা দিয়ে যাবেন না, আপনারা মাঠ দিয়ে ঘুরে যান, 2 কিলোমিটার 5 কিলোমিটার ঘুরে যান, সেটা পর্যন্ত তারা খুব শান্ত মনে মেনে এবং এই অনুষ্ঠানটা হয়েছে। এবং সেখানে নো পলিটিক্স, অন্য কোনো ধর্মীয় সংগঠন বা অন্য কোনো ধর্মীয় রাজনৈতিক দল বা কোনো ধর্মীয় সম্প্রদায় সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য নেই, বরং ওখানে ইমাম সাহেব, সাদ সাহেব, যার প্রতিষ্ঠিত এই ইজতেমা, বিশ্ব ইজতেমা হয়, অর্থাৎ তাবলিগি জামাত, তো তাবলিগি জামাতের এই কনসেপ্টে যিনি প্রতিষ্ঠাতা তিনি এসেছিলেন, এবং সে রীতিমতো মানে তাদের বংশধর এসেছিলেন, এবং তিনি সরাসরি বলেছিলেন যে কোনো মুসলিম যদি তার মনে অন্য সম্প্রদায়ের প্রতি ঘৃণা বিদ্বেষ থাকে, সে তো মুসলিম তো নয়, মানুষ হিসেবেও তাকে গণ্য করব না, এত বড় ধরনের কথা বলেছিলেন। তো যাই হোক, এটা শুধুমাত্র পুরুষদের মধ্যে, পুরুষরা যেহেতু সমাজ পরিচালনা করেন, পুরুষরা যেহেতু কি বলবো রাষ্ট্রের ধারক বাহক হয়ে গেছেন এখন পুরুষতান্ত্রিক সমাজ, ফলে যাই হোক এই জমায়েতটা পুরুষদের জন্য ছিল, এটা মহিলাদের কোনো জামাত বা জমায়েত ছিল না। তো সেখানে একজন মহিলা সাংবাদিক হিসেবে ওই কি বাংলা হান্ট এই চ্যানেলের ওই মেয়েটি এর আগেও নোংরামি করেছে,
যে কোনো বস্তি এলাকায় গিয়ে, মুসলিম অধ্যুষিত এলাকায় গিয়ে দেখো, দুপুরবেলায় গেছে কেউ, সবাই কাজে ব্যস্ত, সবাই ঘর তালা মেরে চলে গেছে কাজে, কেউ হয়তো দেশের বাড়িতে চলে গেছে স্যার ফর্ম ফিল আপ করতে। তো সেইরকম বস্তি দেখি আমি, এই সেইরকম প্রায় 5-7খানা বস্তি আমি এক্সপোজ করেছিলাম, যে রাষ্ট্রীয় টিভি এবং আর বাংলা মানে রিপাবলিক টিভি, বাংলা হান্ট, এই যে বিজেপির দালাল বা এজেন্সি নেওয়া চ্যানেলগুলো যে নোংরামিটা করছে সেটা অ্যাকচুয়ালি ফেক। আমি এরকম প্রচুর ভিডিও করেছি, তাদের এক্সপোজ করে ছেড়ে দিয়েছি। তো সেই রকম এক চ্যানেল বাংলা হান্টের মেয়েটি গিয়ে বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে হয়েছে, কোনো এলাকার মানুষের কোনো বিদ্বেষ নেই, বিক্ষোভ নেই, বরং হিন্দুরা সেখানে, হিন্দু মহিলারা চা বিলি করেছেন, যারা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন এই ঠান্ডার মধ্যে তাদেরকে সকালবেলা বাড়ির সামনে দাঁড়িয়ে ট্রেতে করে চা বিলি করছেন হিন্দু মহিলারা। আমরা এমনও দেখেছি যে ওই এলাকায় থাকা একটি মেয়ে, অল্প বয়সী মেয়ে, যে ব্লগিং করে ফেসবুক ইউটিউবে, হিন্দু মেয়ে, সে পর্যন্ত সেখানে রাস্তায় দাঁড়িয়ে, এই যে তার এলাকায় এত বড় জমায়েত, প্রায় 1.5 কোটি 2 কোটি মানুষ জমায়েত হয়েছেন ধর্মীয় সভায়, এটা দেখে সে এতটাই আপ্লুত, সেই মেয়েটি সরাসরি ফেসবুকে ইউটিউবে ব্লগিং করে বলছেন যে আমার জীবনে প্রথমবার দেখা যেরকম একটা শান্তিপূর্ণ একটা ধর্মীয় জমায়েত, সেখানে নো রাজনীতি, নো ধর্মীয় বিদ্বেষ, কোনো রকম কিছু নেই, এবং সেখানে মানে কোটি কোটি মানুষ, মানে 1.5 থেকে 2 কোটি মানুষের জমায়েত। তো এই আমাকে পাঠিয়েছিস, তো আমি আপনার একটা ভিডিও দেখি, একজন হিন্দু মহিলা, সে কি করেছে, তিনি কি করেছেন, তিনি এক সেকেন্ড, হিন্দু মহিলা, তিনি ওই নাম্বারে পাঠিয়েছি, এক সেকেন্ড, আমি যা দেখাচ্ছি, একজন হিন্দু মহিলা, সে পর্যন্ত সকালবেলায়, আমি একটা ভিডিও আপনাদের দেখাই, কোথায় আছে, এই যে এই ভিডিওটা দেখুন, ঠিক লাইভের সময় ফোনটা করবে, একজন হিন্দু মহিলা, সে বিশ্ব ইজতেমায় যারা এসছেন সেই সময় হিন্দু মহিলা, তিনি বাড়ির সামনে চায়ের কেটলি ট্রেতে করে চা সাজিয়ে বিশ্ব ইজতেমায় সবাইকে চা বিলি করছেন। এটাই বাংলা, এটাই বাংলা। যেমন গঙ্গাসাগর, যে সমস্ত ওই গঙ্গা পুণ্য স্নান হয়, গঙ্গাসাগর মেলা, সেখানেও কিন্তু হয়তো সরকার বিভিন্ন পরিষেবা দেয় ঠিকই, কিন্তু সেখানেও কিন্তু কোনো ধর্মীয় বা রাজনৈতিক মোটিভেশন নেই। সেখানে যেমন তৃণমূল করা মানুষজন যান, বিজেপি করা মানুষজন যান, যারা রাজনীতি করেন না এরকম ধর্মীয় প্রাণ মানুষজন যান, কোনো বিদ্বেষ নেই। কিন্তু যারা কুম্ভ মেলায় যান তারা নিজের পায়ের নিচে নারী, শিশু, বৃদ্ধ পদপিষ্ট করে হাজারে হাজারে মানুষকে মেরে ফেলেন, ট্রেন ভাঙচুর করেন। আচ্ছা, এই যে পুরো প্রক্রিয়া, হাওড়াতে একটা ব্রিজ, ফুট ব্রিজ ভেঙে গেছিল এই বিশ্ব ইজতেমায় যাওয়ার এত ভিড় সামলাতে না পেরে, ট্রেন চলাচলে একটা বিঘ্ন হয়েছিল, কিন্তু কোথাও এই ট্রেনের মধ্যে হোক বা বাইরে হোক, কোথাও কোনো অশান্তি হয়েছে? যারা ইজতেমায় গেছেন কিংবা গঙ্গাসাগরে যারা যাবেন, আগামী 14-15 তারিখে গঙ্গাসাগর মেলা, তো সেখানেও কিন্তু কোন রকম বিদ্বেষ বিগ্রহ কিচ্ছু নেই। ফলে একটা জিনিস বুঝতে হবে যে এটা বাংলায় যে ধর্মীয় আচার আচরণগুলো হয় তার মধ্যে কোনো বিদ্বেষ নেই। বাঙালি কোনোদিন হনুমান বা হিংস্র রামের ওই কি যেন 6 প্যাক্স আলা বডিওয়ালা রামকে কোনোদিনই পুজো করেনি, বা হিংস্র চেহারার হনুমানকে পুজো করেনি। হনুমান বাদরকে নাচায় বাঙালি, রামের নামে গালাগালি দেয়, রাম পাঠা বা রাম ছাগল ইত্যাদি গালাগালি ইউজ করে। রাম বা হনুমানকে যারা পুজো করে তারা পার্টিকুলার একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দালাল, এজেন্ট, এবং তারাই একমাত্র বিজেপি আরএসএস সার্টিফাইড হিন্দু, বাকিরা হিন্দু নয়। তো যাই হোক, তারা মুসলিমদের মুসলিম মনে করে না, বাঙালিকে হিন্দু মনে করে না। ফলে এই সমস্ত রাম ছাগল, রাম পাঠাদের কাছ থেকে আমরা ধর্ম শিখবো না, আমরা স্বামী বিবেকানন্দের থেকে শিখবো, রামকৃষ্ণদেবের কাছ থেকে শিখবো আমরা এইরকম বাংলায়। ফলে বাংলার যে কনসেপ্ট, রামকৃষ্ণদেব নিজে ইসলাম গ্রহণ করেছিলেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে
হযরত মুহাম্মদ অর্থাৎ নবীজি হচ্ছেন মানব সভ্যতার ইতিহাসে মুক্তিদাতা একজন, যে আগে দাসপ্রথা ছিল, আগে যে সমস্ত মানে কি সমস্ত মানে বিভিন্ন ধরনের কুসংস্কার, জাতপাত, পৌত্তলিকতা ইত্যাদি ছিল, এগুলোকে ভেঙে তিনি এমন একটা নিয়ে এসছেন যেখানে যে রাজা হোক আর ভিখারি হোক একই জামাতে একই লাইনে দাঁড়িয়ে আল্লাহর আরাধনা করবেন বা নামাজ পড়বেন। তো এরকম একটা কনসেপ্ট অনেক আধুনিক। এখানে জাতপাত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, ব্রাহ্মণদের 60খানার উপরে ভাগ, শূদ্রদের ভাগ, শূদ্রদের 6000 উপরে ভাগ, এরকম নেই। ফলে বাংলার যে হিন্দুত্ব, বিজেপি RSS এর যে হিন্দুত্ব, পুরোটাই আলাদা। ফলে বিজেপি RSS যারা করেন, যারা নিজেকে হিন্দু মনে করেন, তারা অ্যাকচুয়ালি হিন্দু নন, তারা জালি হিন্দু। তারা শুধুমাত্র মুসলিমদের শত্রু মনে করেন এবং সেই কারণে তারা হিন্দু মনে করেন নিজেকে। এটা হিন্দুত্ব নয় ভাই। ওখানে যে বিঘে বিঘে জমি ঠিক আছে, সবাই হিন্দু। এবং আপনাদের একটা জিনিস বলি, এইটা নিয়ে বিশ্ব ইজতেমায় আমি কি কি দেখেছি, কি কি উপলব্ধি করেছি, এটা দেখার জন্য এর আগের ভিডিওটা দেখুন। গতকাল পরশুদিন রাত্রেবেলা একটা ভিডিও করেছিলাম বিশ্ব ইজতেমা নিয়ে। আমার সকাল 10:30 থেকে 5:30 পর্যন্ত আমি ছিলাম, অর্থাৎ সারাদিন। ওটা নিয়ে আমার অভিজ্ঞতা নিয়ে আপনার দেখতে হয়, ভিডিওটা দেখে নেবেন আমার চ্যানেলে। যাই হোক, কিন্তু এই যে রিপাবলিক টিভি, রাষ্ট্রীয় টিভি, এই যে বাংলা হান্টের মতো বিজেপির দালালরা এই শান্তিপূর্ণ একটা জমায়েতকে কালিমালিপ্ত করার জন্য শেষ মুহূর্তে, যখন শেষ হয়ে গেছে, শেষ মুহূর্তে একটা মেয়েকে পাঠালো। জানে যে ওখানে মহিলাদের প্রবেশাধিকার নেই, নিয়ম নেই ওখানে যাওয়ার, তা সত্ত্বেও একটা মেয়েকে পাঠালো এবং সেই মাঠে গিয়ে তারা এমন একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করলো যে এখানে যারা মুসলিমরা জমায়েত হয়েছে সব তালিবানি মানসিকতার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার সামনে পড়লে তো কানে ঘরে ঠাসিয়ে একটা চর মেরে দিতাম ওই মেয়েটার। নোংরামির একটা লিমিট থাকে। এর আগে বস্তি এলাকায় গিয়ে, বস্তিতে সবাই তালা মেরে কাজে গেছে, বলছে সব পালিয়ে গেছে বাংলাদেশি। বস্তিতে থাকা মানে বাংলাদেশি, তোর মা বাপ তরটি লেগে থাকে। গ্রামের যারা মানুষ, যারা 10,000-15,000 টাকা রোজগার করে, তাদের পক্ষে সম্ভব নয় শহর এলাকায় ওই 10,000-15,000 টাকা ভাড়া দিয়ে ফ্ল্যাটে থেকে আবার বাবুর বাড়িতে ঝিগড়ি করা, রাস্তায় কাজ করা, ময়লা করানো। আজকে যদি কলকাতা থেকে এই সমস্ত গরিব মানুষগুলো চলে যায়, বা ধরে নাও এই যে মুসলিমরা যে ধরনের কাজগুলো করে, সেই কাজগুলো যদি তারা বন্ধ করে দেয়, কলকাতা থাকতে পারবে দুর্গন্ধে? নোংরামি বন্ধ করো। যাই হোক, আপনাদের অনুরোধ, ভিডিওটা না না বিশ্ব ইজতেমায় যে সেটাই ওখানে যে জমিতে হয়েছে, ওই পুইনান থেকে শুরু করে দুনিয়াখালী আরো কি সব পুরো এরিয়াতে প্রায় 12 কিলোমিটার এবং লম্বা এবং 7 কিলোমিটার চড়া, এই পুরো এরিয়াতে প্রায় 2 লক্ষ বিঘা জমির উপরে। এই পুরো জায়গায় জমি শুধু মুসলিমদের ছিল না, বেশিরভাগ জমি হিন্দুদের ছিল। আলু চাষ ছিল, আলু চাষ নষ্ট হয়েছে, তার জন্য তারা ক্ষতিপূরণ পেয়েছে। বিশ্ব ইজতেমা কমিটি থেকে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, সবকিছু করা হয়েছে, কারোর কোনো বিদ্বেষ নেই। এটা বাংলা ভাই। এই বাংলাকে যদি বাঁচাতে হয় ভাই, বিজেপিকে বাংলায় আনবেন না। আপনার তৃণমূলের উপরে ক্ষোভ থাকতে পারে, আপনার এটা ওটা ক্ষোভ থাকতে পারে, এর প্রতি ওর প্রতি দয়া থাকতে পারে, থাকে, কিন্তু ভুল করে বিজেপিকে আনবেন না, তাহলে বাংলা শেষ, বাঙালি শেষ। কারণ বাঙালিদের অলরেডি উড়িষ্যাতে কয়েক হাজার বাঙালি হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে বিজেপির লোকেরা। এখানে শুভেন্দুর মুখে নাম শুনেছেন? রিপাবলিক টিভি কখনো এটা নিয়ে কোনো খবর করেছে? ভাই বাংলা হান্ট বা রাষ্ট্রীয় টিভি এরকম নোংরা চ্যানেলগুলো কখনো দেখেছেন তাদেরকে ওখানে গিয়ে খবর করতে, যেখানে বাঙালি হিন্দুদের উপর বিজেপি অত্যাচার করছে কেন? তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, 1,000-1,500 মানুষ ঘর ছাড়া হয়ে আছে। যাই হোক, আজকের মতো এতটাই, ছোট্ট করে রাখছি। এবং বাহ, তোর চ্যানেলে 85 জন উঠে গেছে। কলকাতা টুডে আর বং নিউজ লাইভ, দুটো চ্যানেলে একসাথে লাইভ চলছিল। যাই হোক, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা বেশি করে শেয়ার করুন। আর এরকম নোংরামি আশা করিনি, তবে ভালো হয়েছে যে সমস্ত বয়স্ক মানুষকে ওই মহিলাটি, মানে ওই মেয়েটি ইন্টারভিউ নিচ্ছিলেন, তারা খুব ভদ্র ভাষায়, নম্র ভাষায়, সম্মানের সহিত তাদের বক্তব্য রেখেছেন এবং তাকে সতর্ক করেছেন। এটাই কাম্য।
এটাই বাংলা। আগামী দিনে বাংলায় কোনো রকম এই ধরনের অশান্তিতে মানে পা দেবেন না। কেউ কেউ ষড়যন্ত্র করছে বুঝতে পারলে নিজেকে সংযত রাখবেন এবং কোন রকম ষড়যন্ত্রে পা দেবেন না, কারণ তাতে ক্ষতিটা আপনার, ক্ষতিটা বাংলার, বাঙালির। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন। যে চ্যানেল, যে কটা চ্যানেলে আপনারা দেখছেন প্রত্যেকে এটাই আপনাদের বেশি করে শেয়ার করুন।